তুমি কি জানো সিলেবাস বিশ্লেষণ করা তোমার সফলতার চাবিকাঠি হতে পারে? যদি তুমি জানো কোন অধ্যায় থেকে বেশি নম্বর আসবে, কোনগুলো সহজে শেষ করা যায়, আর কোনগুলো বেশি সময় লাগে, তাহলে মাত্র ২ থেকে ৩ মাসে সিলেবাস শেষ করাটা আর কঠিন থাকবে না। এই অংশে আমি দেখাবো কিভাবে সিলেবাস বিশ্লেষণ করলে তুমি পড়াশোনার গতিকে বহুগুণে বাড়িয়ে তুলতে পারো। তো স্টেপ 1, সিলেবাস ভেঙে পড়াশোনা সহজ করো। প্রথম কাজ হলো সিলেবাসের পুরো ভলিউমকে ৩টি সহজ ভাগে ভাগ করা যায়। ১, গুরুত্বপূর্ণ অধ্যায়। বিগত বছরের প্রশ্ন বিশ্লেষণ করে এমন অধ্যায়গুলো খুঁজে বের করো যেগুলো প্রায় প্রতি বছর আসে। যেমন পদার্থবিজ্ঞানের গতি বা রসায়নের রাসায়নিক বন্ধন। এই অধ্যায়গুলোর উপরে প্রথমে মনোযোগ দাও। এগুলো বেশি নম্বরের এবং বোর্ড পরীক্ষার জন্য অপরিহার্য। ২, সহজ অধ্যায়। এমন অধ্যায় খুঁজে বের করো যেগুলো খুব কম সময় পড়া এবং আত্মস্থ করা সম্ভব। উদাহরণস্বরূপ সাধারণ গণিতের পাটিগণিত কিংবা বাংলা রচনা। এগুলো দ্রুত শেষ করো যাতে তুমি কঠিন অধ্যায়ের জন্য সময় বাঁচাতে পারো। ৩, কঠিন অধ্যায়। এমন অধ্যায়গুলো আলাদা করো যেগুলো তোমার জন্য জটিল এবং বেশি মনোযোগের প্রয়োজন। উদাহরণ উচ্চতর গণিতের ত্রিকোণমিতি বা জীববিজ্ঞানের জিনতত্ত্ব। এগুলো ছোট অংশে ভাগ করে পড়ো এবং পর্যায়ক্রমে আত্মস্থ করো। স্টেপ 2, অধ্যায় ভিত্তিক নম্বরের গুরুত্ব বোঝো। তোমার প্রস্তুতি আরেকটি গুরুত্বপূর্ণ ধাপ হলো প্রতিটি অধ্যায়ের নম্বর বিশ্লেষণ করা। যে অধ্যায়গুলো বেশি নম্বর দেয় সেগুলো তোমার হাই প্রায়োরিটি তালিকায় রাখো। উদাহরণ, পদার্থবিজ্ঞানের তড়িতের বা চলতড়িৎ অধ্যায় থেকে প্রায় ১০ নম্বর প্রশ্ন আসেই। গণিতের ত্রিকোণমিতি অধ্যায় থেকে ১২ থেকে ১৫ নম্বর এমসিকিউ সহকারে কিন্তু আসে। এগুলো প্রথমে শেষ করো এবং নিশ্চিত হও যে তুমি এগুলো ভালোভাবে আত্মস্থ করেছো। এভাবে অধ্যায়ভিত্তিক গুরুত্ব বোঝার মাধ্যমে তুমি কম সময়ে বেশি নম্বর অর্জন করতে পারবে। স্টেপ 3, একটি অধ্যায়ের গভীরে যাওয়ার কৌশল। একটি অধ্যায় সঠিকভাবে আত্মস্থ করার জন্য কিছু নির্দিষ্ট কৌশল অনুসরণ করো। ১, বিষয়ের ধারণা নাও। প্রথমে অধ্যায়ের মূল বিষয়গুলো বা বেসিক বুঝে নাও। ২, গুরুত্বপূর্ণ প্রশ্ন চিহ্নিত করো। বিগত বছরের প্রশ্নপত্র থেকে বুঝে নাও কোন বিষয়গুলো বেশি গুরুত্বপূর্ণ। ৩, সংক্ষিপ্ত নোট বানাও। প্রতিটি অধ্যায় থেকে প্রধান পয়েন্টগুলো নিজের মতো করে লিখে রাখো। এভাবে গভীরভাবে অধ্যায় বোঝার ফলে তুমি পরীক্ষায় ভালো করতে পারবে। ঠিক এভাবে আমরা আমাদের কোর্সগুলাকে এভাবেই সাজাইছি এবং আমরা এইভাবে আমাদের কোর্সগুলাকে পড়াই। তো তোমরা চাইলে জয়েন হতে পারো, তোমাদের ব্যাপার। স্টেপ 4, অধ্যায়ের অগ্রাধিকার ঠিক করো। তোমার পড়ার সময়টা এমনভাবে ঠিক করো যাতে তুমি গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো আগে শেষ করতে পারো। প্রথম সপ্তাহ নম্বরের ভিত্তিতে গুরুত্বপূর্ণ অধ্যায় শেষ করো। দ্বিতীয় সপ্তাহে সহজ অধ্যায়গুলো দ্রুত শেষ করো। তৃতীয় সপ্তাহে কঠিন অধ্যায়গুলো ধীরে ধীরে শেষ করো। এভাবে ধাপে ধাপে পড়লে পুরো সিলেবাস তুমি ভারসাম্য আনতে পারবে। স্টেপ 5, সিলেবাসকে ভিজুয়াল প্ল্যানিং এর মাধ্যমে সাজাও। তোমার পরিকল্পনাকে আরো কার্যকর করার জন্য ভিজুয়াল প্ল্যান তৈরি করো। একটি ক্যালেন্ডারে প্রতিদিন পড়া টার্গেট লিখে রাখো। প্রতিদিন শেষে যা পড়ছো সেটাকে টিক চিহ্ন দাও। এতে তোমার প্রোগ্রেস চোখে পড়বে এবং তুমি মোটিভেট থাকবে। এই ভিজুয়াল পদ্ধতি তোমার পড়াশোনার গতি আরো দ্রুত করবে। সিলেবাস বিশ্লেষণ করা মানে যুদ্ধের আগে মানচিত্র তৈরি করা। এই মানচিত্র তোমাকে নিশ্চিতভাবে সাফল্যের পথে নিয়ে যাবে। যদি তুমি সিলেবাস বিশ্লেষণ করে পড়াশোনা শুরু করো তাহলে ৩ মাসেই বা ২ থেকে ৩ মাসেই পুরো সিলেবাস শেষ করা সম্ভব। তোমার সামনে সুযোগ আছে এখনো। আজ থেকেই এই কৌশল কাজে লাগাও এবং নিজেকে পরীক্ষার জন্য প্রস্তুত করো। তো সবাইকে আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকো।